সাকিব খান যখন এন্ট্রিটা লইব রে ভাই, আরে মাইয়ারা যেভাবে স্মৃতি মারতেছে, হাততালি মারতেছে ভাই, অন্য লেভেলের রে ভাই। সাবিলার যে এটাকে আসলে সাবিলা, আমি এটা আসলে কনফিউজ হয়ে গেছিলাম ভাই রে ভাই, এটা কি দেখলাম? সাবিলা নুরুল লেগে যাক পারফরম্যান্স, সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে আমার এই সিনেমার টিম। এই সিনেমার টিম মানে হরিণের টিমটা হলের মধ্যে রাই খাইরা হেরা কি দিছে, ওই যে ফার্মের মুরগি ছাইরা দিছে। হেরা যদি হরিণের টিমটা আগে ছাড়তো তাহলে এতক্ষণ এই জায়গায় মনে করেন ইতিহাস হয়ে যেত গা। এই যে এনে যে দাঁড়ায় কথা বলতে, দাঁড়া কথা বলতে পারতাম না, এত পরিমাণ লোক দিয়ে যেত গা। আরে ভাই, এত সুন্দর সুন্দর রোমান্টিক গান, এত সুন্দর সুন্দর কন্টেন্ট হেগলাই দেয় না ভাই, যেগুলো দরকার ছিল। মালয়েশিয়ার মতো ভাই একটা মানে বরফের দেশে ভাই ভাই, এটা কি দেখলাম? সাবিলা নুরুল লেগে যাক পারফরম্যান্স, যে সমস্ত পোলাপানিরা কইছিল যে সাকিব খানের সাথে সাবিলারে চাই না, ওই সমস্ত পোলাপানি বয়কট করে আমি বললাম নেক্সট সাকিব খানের সাথে একটা না আরো 50টা সিনেমার নায়িকা সাবিলা নূর হোক, আমি এটা চাই। সে যে লেভেলে অ্যাক্টিং করছে ভাই, অন্য লেভেলে। আর সাবিলা নূরকে আমার কাছে মনে হচ্ছে একদম কিউট আর একদম কার্টুন টাইপের, মানে খুবই এত দেখতে জোশ লাগছে বলার বাইরে। আমরা তো সাইয়ারা দেখছি না, সাইয়ারা যে নায়িকাটা ছিল অনিত পান্ডে, অনিত পাড্ডা, এটা যে অ্যাক্ট্রেসটা ছিল, তো এটার যে অ্যাক্ট্রেসটা ছিল এটাকে এখানে কিন্তু অনেক কিউট লাগছিল। তো সাবিলার যে এটাকে আসলে সাবিলা, আমি এটা আসলে কনফিউজ হয়ে গেছিলাম। এত সুন্দর না মেকআপ ডিজাইন, ফেস কাটিং একদম চেঞ্জ করা লাগছে। আর মেগাস্টার সাকিব খানের কথা কি বলবো রে ভাই, উনার তো প্রত্যেকটা লুক, প্রত্যেকটা কস্টিউমের প্রতি আমি ফিদা হয়ে গেছি ডাইরেক্ট। আর বস যখনই মানে এন্ট্রিটা হয় ভাই, আমরা এসআর কে সিনেমা দেখছি না, জওয়ান, নাম তো শোনায়া বিক্রম রাথোর, তো এরকম ভাই সাকিব খান যখন এন্ট্রিটা লইব রে ভাই, আরে মাইয়ারা যেভাবে স্মৃতি মারতেছে, হাততালি মারতেছে ভাই, অন্য লেভেলের রে ভাই। এটা আমি কি দেখলাম? মানে আমার পাশের একটা মাইয়ারাও মানে কয়েকটা লাফালাফি কইতাছে, চিল্লাইতাছে, এই লেভেলের অ্যাক্টিং। আর এই সিনেমাতে সব থেকে বড় কথা হচ্ছে সাকিব খানের অ্যাটিটিউড, অ্যাক্টিং স্কিল, এক্সপ্রেশন, অ্যাক্টিং এর সবকিছুই ভাই ভালো ছিল, ওভারঅল সব ভালো ছিল। আর গান টোটাল মনে 11টা, যার মধ্যে মনে 2টা রিলিজ হয়েছে, এখনো 9টা গান বাকি আছে। पिक्चर अभी बाकी है, ट्रेलर अभी देखा है, पिक्चर अभी बाकी है।